রাজকুমার কি আপনার খোঁজ খবর রাখে? প্রেমের কথা বলছেন, প্রেম তো আমি 24 ঘন্টাই করি। ইচ্ছা হয় না যে শ্বশুর শাশুড়ি থাকবে, হাজবেন্ড থাকবে, বাচ্চা থাকবে, এরকম কোনো চিন্তা ভাবনা নাই? যারা সিঙ্গেল থাকতে চায়, অনেক বছর পরে বিয়ে করে, ওরা তো বলে যে ছেলেরা ভালো না। সবার মতো আমরা তো আসলে ড্রিমের জগতের মানুষ, সো আমাদের সবসময় না দেখা হওয়াটাই বেটার। আপনি একদম অন্যরকম ভাবে আসছেন, খুবই স্মুথ লাগছে, কোনো অর্নামেন্টস নেই, কিন্তু আপনার ড্রেসের দিকে চোখ যাচ্ছে। মানে আমি এটা খেয়াল করছি, অলরেডি কোনো অর্নামেন্টস নাই। এইরকম করে সাজার আইডিয়াটা কিভাবে আসলো? আমি আসলে আইডিয়া নিয়ে সাজগোজ করি না। যখন যে ধরনের মুড থাকে, মুডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ আমার মুড যদি একটু নর্মাল থাকে, নর্মালভাবে সাজটা করার চেষ্টা করি। অ্যাবনর্মাল থাকলে অ্যাবনর্মাল করার চেষ্টা করি। অ্যাবনর্মাল মিনস হচ্ছে লাইক যখন দেখা যাচ্ছে যে আমার খুব লাইক উড়াধরা মুড আছে, তখন আমি ডিফারেন্ট টাইপের লুক। আজকে নিশ্চয়ই উড়াধুরা টাইপের মুড আছে। তুফান তো গেছে, এই কারণেই। তুফানের কথা আসছে। আচ্ছা, শাকিব খানের তুফান দেখা হয়েছিল? অবভিয়াসলি, হোয়াই নট। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে কিং, সো রাজকুমারকে তো দেখতেই হবে। এটা তো খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। রাজকুমার কি আপনার খোঁজ খবর রাখে? এখন কোনো না কোনোভাবে অবভিয়াসলি রাখে, কোনো না কোনোভাবে সবাই আমরা সবার খবর রাখি, কিন্তু ফেস টু ফেস আমাদের সময় ম্যাচিং হয় না। এই কারণে হয়তো বা আমাদেরকে মানে সবার মতো আমরা তো আসলে ড্রিমের জগতের মানুষ, সো আমাদের সবসময় না দেখা হওয়াটাই বেটার, ইউনো। ওকে আপু, আপনাকে সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ দেখা যায় না কেন? আমি আনসোশ্যাল এই জন্য। আপনি মোটেই আনসোশ্যাল না, তাহলে তো আজকে এখানে আসতেন না। জোস ফান করলাম আর কি। না, আমার আসলে বললাম না, আমার আসলে বেটে বেলে কোনো কিছু না মিললে আমি টাইম টেবিল মেনটেন করতে পারি না, কোথাও অ্যাটেন্ড করতে পারি না। আমার টাইম টেবিল বলতে কীরকম, আমি আমার মাকে নিয়েই সবসময় থাকার চেষ্টা করি। সে যখন সুস্থ, একটু এজ হয়ে গেছে তার, সুস্থ থাকলে আমি চেষ্টা করি বাইরে বের হওয়ার জন্য, নাহলে আমি 24 ঘন্টা বাসাতেই থাকি। মাকে রান্না টান্না করে খাওয়ানো হয়? 24 ঘন্টা রান্নাটাই তো প্রথম করা লাগে। আপনি রান্না করেন? হ্যাঁ, রান্না করি। মার কথা বললেন, এছাড়া ইচ্ছা হয় না যে শ্বশুর শাশুড়ি থাকবে, হাজবেন্ড থাকবে, বাচ্চা থাকবে, এরকম কোনো চিন্তা ভাবনা নাই? অবশ্যই, আমি তো একটা নারী, তাই না? তো ইচ্ছে তো হয়, ইনশাল্লাহ হবে। ইচ্ছে তো আল্লাহ পূরণ করবেই, আশা করি। এই ডিসিশনটা এত সময় পর নেওয়া কেন, বা এখনো নিচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কিছু নাই। ডিসিশন নেওয়াটা আসলে এটা উপরওয়ালার হাতে। জন্মবিধ বিয়ে, এটা তো বিশ্বাস করতে হবে। তবে বিয়েটা আমি করতে চাই, সো ইনশাল্লাহ হয়ে যাবে। আপু, আমাদের সবার জীবনে তো প্রেম আছে, তো আপনার জীবনেও কি কখনো প্রেম আসছিল? এখন তো মানে প্রেমের কথা বলছেন, প্রেম তো আমি 24 ঘন্টাই করি। 24 ঘন্টায় প্রেম করি। বিয়ে খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ, কামিং সুন। ছেলেদের উপরে কোনো খারাপ চিন্তা ভাবনা আছে কিনা, এই জন্যই হয়তো এত দেরি করছেন কিনা? আপনি ছেলেদের পিছনে লাগলেন কেন? যারা সিঙ্গেল থাকতে চায়, অনেক বছর পরে বিয়ে করে, ওরা তো বলে যে ছেলেরা ভালো না, এরকম একটা ইন্টেনশন থাকে। এসব কোনো ইয়ে না, জাস্ট লাইক বাদ কি বাদ বলে তো লাভ নাই। ছেলেরা ভালো না, মেয়েরা ভালো না, এগুলো জাস্ট কথার কথা। সবাই ভালো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।